আন্দোলনে অভিজ্ঞ এবং যোগ্যরাই সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিনে এই কথা জানান তিনি। শেষ দিনে এ পর্যন্ত সংরক্ষিত নারী আসনে ৬০০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ফরম বিক্রি হয়েছে ১২ শতাধিক। মনোনয়নের এই লড়াইয়ে জাতীয় সংসদের নারীদের জন্য সংরক্ষিত ৫০ আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি। এছাড়া জামাত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে। আমাদের প্রকৃত রাজনৈতিক নেতৃত্ব যারা এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করেছেন এবং যারা এই সমস্ত শর্তগুলি যাদের মধ্যে পূরণ করার সক্ষমতা রাখেন, আন্দোলন সংগ্রামে ভূমিকা, রাজনৈতিক সংগঠন করার যাদের দক্ষতা এবং যাদের মেধা, মননশীলতা সব মিলিয়েই একজন প্রার্থী বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। দর্শক, আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, জানাবেন শেষ দিনের পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং এখনো পর্যন্ত ঠিক কতজন মনোনয়ন ফর্ম কিনেছেন? আপনাকে ধন্যবাদ। আজকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা এবং উত্তোলনের শেষ দিন এবং ইতিমধ্যেই আমরা কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানতে পেরেছি প্রায় ১২০০ জনের মতো সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র ফর্ম উত্তোলন করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু ৬ শতাধিক নারী সদস্য তারা কিন্তু এই ফর্ম জমা দিয়েছেন এবং এই মুহূর্তেও কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যে তিনতলায় সেখানে কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন নারী নেত্রীরা এবং নানা শ্রেণী পেশার নারীরা এবং তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে দীর্ঘ ১৭ বছর পর এই দলের যে মনোনয়ন ফর্ম নেওয়া হচ্ছে সেজন্য তারা আনন্দিত, উচ্ছ্বসিত এবং অনেকেই কিন্তু বলছেন যারা অতীতে আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে যাতে দল মূল্যায়ন করে। এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে যারা যুক্ত ছিল এবং যারা ত্যাগী এবং যাদের সংসদে কথা বলার মতো যোগ্যতা আছে তারা কিন্তু দলের মধ্যে বিবেচনায় আসবেন এবং দল তাদেরকে মূল্যায়ন করবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই দল চুলচেরা বিশ্লেষণ করবে আসলে কারা হতে যাবে নতুন এই নারী আসনের এমপি। এবং বিএনপি কিন্তু জোট হিসেবে ৩৬টি আসন পাবে জাতীয় সংসদে ৫০টি আসন থেকে এবং এই জন্য কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু তার নিজস্ব জায়গা থেকে জোর লবিং তদবির চালাচ্ছেন আসলে বিএনপির এই মনোনয়ন পাওয়ার জন্য। এই ছিল আমার কাছে বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।